গুড ইভিনিং বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে দেখো, চিকেন নিয়ে নিয়েছি কিছুটা, এই 250 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আমি, নিয়ে আর এই যে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একবার আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো। দিয়ে যে মিক্সির বোলের মধ্যে সব দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে ঘুরিয়েও নিলাম। দেখো, আর বাটিতে একটা ঢেলে নেবো। এই যে একটু পেস্ট করে নিয়েছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ঝালটা তোমাদের মতন বুঝে দেবে, যে যেরকম খাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে চিজ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন। দিয়ে আমি এবারে সবটা ভালো করে মেখে নেব। দেখো, ভালো করে আমি মেখে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 2খানা ডিম নিয়ে নিচ্ছি। এই 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এই যে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে নিয়ে আমি দেখো, এবারে আমি লম্বা লম্বা করে করে নেবো। চিকেন ফিঙ্গার করব, চিকেন ফিঙ্গার বানাবো। তার জন্য যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেবো। এই দেখো, এইভাবে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সব কটা করে নেবো আমি। এইভাবে একটু হাতে তেল নিয়ে নিলে তাহলে আটকাবে না হাতের মধ্যে। এইভাবে আমি লম্বা লম্বা করে চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এখানে 2টো ডিমগুলো নিয়েছি। এই ডিমের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এদিক ওদিক করে করে নিলাম, মাখিয়ে নিলাম পুরোটা। এইভাবে সব কটা আমি রেডি করে নেব। দেখো, পরপর আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। এই যে সব কটা রেডি করে নিলাম। দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম করে নেবো, বেশি গরম করব না। এই যে হালকা গরম হয়ে গেছে তেলটা, এবারে ছেড়ে দিচ্ছি আমি, পরপর সব দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশি গরম করলে হবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য তেলটা একদম হালকা গরম করেই আমি সব দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে কিছুক্ষণ, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর নাহলে জোরে রাখলে কী হবে, যে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি। দেখো, এবারে হালকা লাল হয়ে যেত না, আমি গ্যাসটা জোরে করে এবারে ভালো করে লাল করে নিয়েছি। নিয়ে এবারে তুলে নিচ্ছি, তুলে তেলটা ঝারিয়ে নিচ্ছি। এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম, নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, রেসিপিটা দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে, খুবই ভালো।